আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি। আজকে আপনাদেরকে যে বিষয়টা দেখানো হবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যারা ব্যাগ খরিদ করি ব্যবহার করার জন্য, আমিও আমার সন্তানের জন্য খরিদ করি, আপনারাও করেন, কখনো নিজেদের জন্য করি, আপনারা করে থাকেন। তো এই ব্যাগটার যেই সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ জিনিসটা যার উপরে অভিযোগ হয়, আমিও এই ব্যবসায় আসার আগে অভিযোগ করতাম। এখন শত শত অভিযোগ, শত শত দোকানে, লক্ষ লক্ষ দোকান, লক্ষ লক্ষ অভিযোগ। আর অভিযোগটা হলো ব্যাগের, যেটাকে আমরা রানার বলি বা কোনো কোনো জায়গায় সেন বলে থাকি। আসুন রানার হিসাবে আমরা ধরে নিই। এই যে এটাকে আমরা রানার বলি। এই যে টান দিলাম, চলে আসলো, বন্ধ করলাম, টান দিয়ে দেখেন, এটাকে রানার বলা হয়। ব্যাগে রানার যে কয়টাই থাকুক না কেন, এই ব্যাগের এই রানারটা যেই মানের, এই বাকিগুলি একই মানের। যদি রানার আরও বেশি হয়, এই একই মানের হবে। এই ব্যাগটা যদি মাঝারি মানের দামের হয়, তাহলে এই ব্যাগের মধ্যে যে রানার লাগানো মাঝারি মানের লাগানো। যদি ব্যাগ কম দামি হয়, তাহলে কম দামি রানার লাগানো। বেশি দামি হলে বেশি দামি লাগানো। এখন বিষয় হলো যে রানার বেশি দিন যায় না, ঠিক না, রানার ছেড়ে দেয়, টান দিলে এভাবে ছেড়ে দেয়। এই জিপার আগলা হয়ে যায়। এই যে এটাকে জিপার বলে, এই যে এটা জিপার, এই জিপার খুইলা চলে আসে। বিভিন্ন রকমের অভিযোগ, 90% ব্যাগের মধ্যেই অভিযোগ হয়ে যায়। হয়তো আর বাকি 10% কাস্টমার দূরে চলে যায় বা আসে না, বা সুযোগ থাকে না বলা। থাকলে হয়তো ওই 10জনও এই রানারের উপরে অভিযোগ করে। ব্যাগ কোম্পানি ব্যাগ তৈরি করে মার্কেটে ছেড়ে দিয়েছেন, আমরা ওইখান থেকে নিয়ে আসছি ব্যবসার নিয়তে, ব্যবসা করার জন্য। আমরা মাল মুনাফা হয় বিক্রি করে দিই, বিক্রি করার পর মাল দেখাই দিই, নিয়ে যায়। এই মালগুলো যারা ব্যবহার করেন ওনারাই অভিযোগটা নিয়ে আসেন। আজকে অভিযোগের ভিত্তিতে আমি যে বিষয়টা দেখাবো, বিষয়টা আপনারা যারা আমার ভিডিও আগেও দেখে থাকেন বা আজকে প্রথম দেখবেন, যদি আপনি ভিডিও সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমার যে ভিডিওগুলি দেওয়া হয় তা আপনি সবগুলি দেখতে পাবেন। তো দেখাচ্ছি প্রথমে এই ব্যাগটা ফুলানো, মানে ভরা, কাগজ দিয়ে ফুলানো। এটা যদি আমি এইভাবে শোয়া টান দিই, দেখেন চলে আসতেছে, কোথাও বাজে না। যদি আমি আর পরেরটাও টান দিই, এই যে দেখেন, এই যে চলে আসছে, কোথাও বাজে না। কিন্তু বিষয়টা এইখানে না, বিষয়টা অন্য জায়গায়। আসেন এই ব্যাগের মধ্যে। এই ব্যাগটা নতুন মার্কেটে আসছে, আটি আন্ডার কাপড়ে সম্পূর্ণ ল্যামিনেটিং করা এবং ওয়াটারপ্রুফ আসছে। এই ব্যাগটাও আমি টান দিলাম, চলে আসলো। এখন আমি এই ব্যাগটা এই যে দাঁড়া করাইলাম, আবার এই যে টান দিলাম, এই যে চলে আসছে। এই আবার টান দিলাম, এই যে চলে আসছে। তার মানে শোয়া টান দিলাম, চলে আসছে, দাঁড়ায় টান দিলাম, চলে আসছে। তাহলে এই রানারের প্রবলেমটা শুরু হয় কোত্থেকে, সে বিষয়টা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবার আসেন, এই যে বইগুলি, এই বইগুলি আমি এটার ভিতরে দিয়ে দিলাম। এই প্রথম রানারটার মধ্যে দিয়ে দেখাইলাম, এটা হলো প্রথম রানারটা, এখানে দিলাম। দেওয়ার পরে এই ব্যাগটা কিন্তু ফুলে উঠছে, ব্যাগটা ফুলে গেছে। এখন আমি রানার টান দিচ্ছি, না, এই যে টান দিচ্ছি কিন্তু না, হচ্ছে না, বেজে গেছে। তাহলে কোথায় বাজলো? ব্যাগের যেই জায়গা সে দখল করেছে, এই দেখেন, অর্থাৎ এই দেখেন কতটুকু উপরে আর নিচে, এই দেখেন, এই যে কতটুকু গ্যাপ ফাঁক রয়ে গেছে। ফলে যখন টান দিলাম, এই যে সেখানে আসছে না, জোরে টান দিমু, একটা দাঁত বা গাঁট আমরা বলে থাকি, একটা যদি ছেড়ে দেয়, এত ছোট, একেবারে একদম ছোট, কিন্তু আপনারা দেখবেন লক্ষ্য করি এত ছোট, যদি কি বলা যায়, একটা পিঁপড়ার সমান একটা গাছ যদি ছেড়ে দেয়, তাহলে আপনার রান্নাটা বাতিল হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন ছাত্ররা স্কুল কলেজ ছুটির পরে, বিশেষ করে হাই স্কুল এবং প্রাইমারি বিষয়টি আরও মারাত্মক, যখন ছুটি হয় তখন তারা এই তাড়াতাড়ি করে ব্যাগটা নেয়, বইগুলি নেয়, নিয়ে তাড়াতাড়ি করে বললো
হ্যাঁ, বড়ার পরে টান দিল, সেটা এদিক থেকে টান দেয় আর এদিক থেকে এদিক, যেহেতু ডাবল জিপা, কিন্তু আসতেছে না। না আসলে ওনারা কী করেন, মানে আরও চেষ্টা করেন, আরও এইরকম চেষ্টা করেন, কিন্তু না, তাও হচ্ছে না। এই যে বেজে গেছে, হচ্ছে না। তাইলে এখন এটার থেকে পরিত্রাণের উপায়টা কি, আমরা কিভাবে এই রানার নষ্ট হওয়া থেকে বাঁচতে পারি, সে ব্যাপারে দেখাই দিচ্ছি সবার জন্য, একেবারে স্কুল জীবনের শুরু থেকে ছাত্র জীবনের শেষ পর্যন্ত, এবং যারা অফিস আদালতে আমরা এইগুলি ব্যবহার করি যে কোনো কাজে। রানার খোলা এবং লাগানোর কাজ যেটাই হোক না কেন, তার জন্য বলা হইতেছে। শুধু একটা সিস্টেম বা আইটেম আছে যেটা দিয়ে যদি আপনি একবার আপনি নিজে জানেন এবং আপনার সন্তানকে শুধু একবার বুঝাইতে পারেন, তাহলে হয়ে গেল, রানা নিয়ে প্রবলেম থাকবে না। আমি কি করলাম, এই যে নিলাম, নিয়ে এইখানে বললাম, এই যে দিলাম, দেওয়ার পরে আমি শুধু এইটা শিখাবো সন্তানদেরকে যে এই যে দাঁড়া করাইলাম, শেষ হয়ে গেল, এই আর কোনো কাজ নেই। অর্থাৎ বই ব্যাগের একদম তলায় চলে গেছে, যাতে তখন আমি এখানে ধরলাম, রানার চলে আসছে, এই দেখেন, ওই যে প্রায় সেম কোনো ধরার প্রয়োজন পড়ছে না। এখন আমি এদিক থেকে টান দিলাম, এই দেখেন, বা আবার দিলাম এদিক থেকে, রানার ডাবল রানার, এদিক থেকে আরেকটা দিলাম, দুইটা। এমনকি আমি দুইটা একবারে ধরলাম, এই দেখেন যে দুইটা রানার, এই যে দুইটা, একবারে, এই যে হাত দিয়ে এমনি ধরলাম, ধরে দেখেন নিচে, এই যে চলে গেছে, এই আবার নিচে চলে গেছে। আচ্ছা, যেটার ভিতরে বই বা খাতা নাই, প্রথমটা আর কি দেখাচ্ছি, এই যে দেখেন, এর মধ্যে বই খাতা নাই, এই যে চলে আসছে। তার মানে এইখানে সম্পূর্ণ ফ্রি। এই যে এটা বাঁকা হয়, একটু বাঁকা হইলো, মনে করি যে একটু বাঁকা হইলো, এই দেখেন বাঁকা হইলো, এই যে চলে আসছে, এই যে বাঁকা চলে আসছে, এই যে এটা বাঁকা হয়ে রয়েছে, এই যে বাঁকা, দেখেন এই যে অনেকটা বাঁকা। আমি চাপ দিয়ে ধরে দেখানোর চেষ্টা করতে, কিন্তু বাঁকা, এই যে এ চলে আসছে। অর্থাৎ এই বইগুলি ব্যাগের এইখানে চলে গেছে, ভিতরে চলে গেছে, ওই দেখেন ভিতরে চলে গেছে। আপনি ব্যাগ যতই বড় কিনেন কোনো সমস্যা নেই, আপনার বড় প্রয়োজন, বড় কিনেন, কিন্তু এই যে ব্যাগের মাপ, বইয়ের মাপ এতটুকু। আপনি এখন ব্যাগ যত বড় কিনেন, এটা কোনো সমস্যা নেই। যদি ব্যাগ সাইজে ছোটো হয়, তার মানে এটা যদি এই পরিমাণে চলে আসে, অনেকে ছোটো ব্যাগ পছন্দ করেন, যদি এইখানে আসে, তাহলে তো বাধ্যতামূলক দাঁড়া করাইতেই হবে, তা না হলে বই তো ভিতরে যাবে না। আপনি অনেক যাতাযাতি করলেন, যেটা আমি প্রথমে দেখাইছি, হ্যাঁ, এই যে আপনি এইখানেই চলে আসবেন, এই মুখে থাকবে, মুখে থাকলে আপনার এই যে ব্যাগের কানি আছে, বইয়ের কানি আছে, এই যে বইয়ের কানি বেরিয়ে দিছে, এই যে দেখেন এই যে কানি, এই যে বেরিয়ে দিছে, আপনি টান দিয়ে আনবেন, এই যে বাচ্চা, এই যে বেজে গেছে। আপনি এখানে যাতা দিয়ে ধরলেন, ধরে নিয়ে আসলেন, এই পাশে আনলেন, আনার পরে এই যে আবার বেজে গেছে, এই দেখেন আবার বেজে গেছে। এইখানে এরকম ডাকাডাকি করলেন, কিছু গেল না, এই আবার বেজে গেল। অর্থাৎ সম্মানিত শ্রোতা, গ্রাহকবৃন্দ, যে যেখান থেকে আমার ভিডিও দেখে থাকেন, আমি বোঝানোর চেষ্টা করি, আমি আমার ব্যবসায় হালালত্ব, সততা বজায় রাখার চেষ্টা করি। আমার যারা আরও সহকর্মী আছেন তাদেরকেও এই পরামর্শ দিয়ে থাকি। ব্যাগ বিক্রির পরে বলে দিই, দেখাই দিই, অভিযোগ নিয়ে আসলে অভিযোগকারীকেও বুঝাই বলার চেষ্টা করি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও চেষ্টা করি। ভিডিওতে যে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বার সেভ করলে হোয়াটসঅ্যাপ চলে আসবে, ইমো চলে আসবে। আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে আপনার মতামত লিখিত আকারে এবং ভয়েস কলে জানাতে পারেন আপনার কোনো অভিযোগ, আপনার কোনো পরামর্শ। ওর উপরে ভিত্তি করে আমি ভিডিওর কোনো অংশে আবার তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। তো আমার এখানে 300 কিছু বেশি আইটেমের ব্যাগ আছে, তারপরে ঘড়ি, মানি ব্যাগ, কোমরের বেল্ট, ট্রলি, ডাবল ট্রলি, চশমা, এই হলো আমার ব্যবসার আইটেম। এইগুলো নিয়ে ব্যবসা করে থাকি। এই প্রতিষ্ঠানটা গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় অবস্থিত। শ্রীপুরের মধ্যে সবচেয়ে বড় মার্কেট খান সুপার মার্কেট, এই মার্কেটের নিচতলায় আমার দোকানের নাম আল্লাহর দান ব্যাগ হাউস। আপনারা যারা গাজীপুরে অবস্থান করেন, কেনাকাটা করার জন্য আসবেন, দাওয়াত রইল, আহ্বান রইল। আর যারা অনলাইনে অর্ডার করতে চান, অর্ডার করতে পারবেন। আপনাদেরকে অর্ডারের মাধ্যমে আমার পণ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। পণ্য পৌঁছানোর পরে আপনি দেখার পরে যদি আপনার পছন্দ হয়, আপনার যেই রেট বলা হয়েছে রেটে পছন্দ হয় রাখতে পারেন, অথবা মাল ফেরতও দিয়ে দিতে পারেন।
আর আগে কোনো টাকা আমি গ্রহণ করি না, ওই মাল পাওয়ার পরে, অর্থাৎ অন্যরা যেভাবেই করুক আমি এভাবেই করার চেষ্টা করি। ইনশাল্লাহ পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে এবং কথা হবে। সে নাগাদ আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।